হ্যালো ভিউয়ার্স, আপনি যদি একজন স্মার্টফোন ব্যবহার ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে আমি এই ভিডিওতে গুগল ক্রোমের একটি না দুইটি না 5টি সেটিং নিয়ে কথা বলবো, যে 5টি সেটিংয়ের মধ্যে আপনার খুবই জানা দরকার এবং ওই সেটিংগুলো আপনি হয়তো জানেন না, আপনি ওই সেটিংগুলো এখান থেকে জেনে নিতে পারবেন। এর ভিতরেও এমন একটি সেটিং আছে যেখান থেকে আপনার প্রাইভেসি লিক হতে পারে। যেরকম মনে করেন আপনার কোনো প্রাইভেসি, আপনি কী করতেছেন, কার সাথে কথা বলতেছেন, কী কথা বলতেছেন, ওইসব আপনার গুগল ক্রোম কিন্তু হিস্টোরি হিসাবে রেকর্ড করে থাকে। আর সেগুলোকে যদি আপনি বন্ধ না করেন সেক্ষেত্রে কী হবে, আপনার প্রাইভেসি কিন্তু অন্য কারো কাছে পৌঁছে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে যেগুলো আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। চলুন আমরা আর বেশি কথা না বলে ওই সেটিংগুলো দেখে আসি। আমি আবার একটু কথা বলি বেশি, কারণ আপনাদের যদি বেশি না বলি সেক্ষেত্রে আপনারা হয়তো বুঝতে পারবেন না। চলুন আমরা দেখে আসি। তার আগে একটা কথা বলে রেখে আপনাদের বিশেষভাবে অনুরোধ করতেছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার টাচ ভিডিও চ্যানেলের সঙ্গে থাকুন। চলুন আমরা এবার দেখে আসি যে কী করবো আমরা, কি সেই 5টি সেটিং আমরা সেটিংগুলো দেখাবো। প্রথম সেটিংটি হচ্ছে আমরা তার জন্য গুগল ক্রোম ওপেন করব। ওপেন করার পর যখন আমরা একটা গুগল ক্রোমে আসবো, গুগল ক্রোমে আসার পর আমরা গুগল ক্রোমে আসার পর আমরা যে কাজটি করবো, আমরা আমাদের সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার জন্য এই কর্নারে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, ওইখানে টাচ করব। টাচ করার পর আমাদের এরকম একটা অপশন আসবে, এখান থেকে আমরা সেটিং অপশনটাকে খুঁজে বের করে নেব। সেটিংয়ে টাচ করব। সেটিংয়ে টাচ করার পর এরকম একটা অপশন নিয়ে আসবে। এখান থেকে আমরা প্রথম যে সেটিংটা দেখবো সেটি হচ্ছে যে সার্চ ইঞ্জিন, মানে গুগল থেকে আপনারা যেটা সার্চ করেন সেটা কিন্তু হিস্টোরি হিসেবে আপনাদের গুগলে থেকে যায়। ওইটা আপনি চাচ্ছেন না গুগল থেকে কোনো যদি আপনার প্রাইভেট ওয়েবসাইটে যান তখন কিন্তু ওটা সার্চ ইঞ্জিনে থেকে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার ওটা থেকে আপনি অন্য কেউ আপনার প্রাইভেটলি লিক হতে পারে। এজন্য আপনি এখানে কি করবেন, এখানে যদি টাচ করেন, টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে 5টি অপশন আছে। এখানে যে 5টি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আপনি এখানে ডার্কো ব্যবহার করেন, এটাকে ব্যবহার করেন, চতুর্থ নাম্বার যে সেটিংটা দেখতে পাচ্ছেন ওটাকে যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কী হবে, ওইটা ব্যবহার করে যদি আপনি আপনার প্রাইভেট কোনো ওয়েবসাইটে ঢুকেন তখন কিন্তু আপনার ওইটা সার্চ ইঞ্জিনে থাকবে না, যার কারণে আপনার কিন্তু এটা প্রায় সেভ থাকবে। আপনি যখন আপনার প্রাইভেট কোনো ওয়েবসাইটে ঢুকবেন তখন ওই ডার্ক ওয়েবসাইটটি ব্যবহার করে তারপর ওখান থেকে আপনি আপনার প্রাইভেট ওয়েবসাইটে ঢুকতে পারেন। এবার আপনাকে দ্বিতীয় নাম্বার যে সেটিং দেখাব সেটা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার নিউ নামে একটা অপশন। এখানে পাসওয়ার্ড ম্যানেজার যদি আপনি টাচ করেন সেক্ষেত্রে কী হবে, দেখতে পাচ্ছেন যেখানে যদি আমি পাসওয়ার্ডে টাচ করার পর এরকম একটা অপশনে নিয়ে আসবে। এখানে কী করতে পারবেন, এখান থেকে আপনি যত আইডিতে লগ ইন করবেন, মানে আপনি আপনার ফোন থেকে যত অ্যাকাউন্টে লগ ইন করবেন সেই অ্যাকাউন্টের লগ ইনের হিস্টোরির পাসওয়ার্ডগুলো কিন্তু এখানে সেফলিভাবে থেকে যাবে। যদি আপনি মনে করেন ফেসবুক কিংবা যে কোনো একটা অ্যাকাউন্ট খুলছেন, সেখানে যদি আপনি লগ ইন করার ক্ষেত্রে একটা পাসওয়ার্ড থাকে, সেটা যদি আপনি ভুলেও যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আপনার ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমি যদি ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে আমার ফিঙ্গারপ্রিন্ট চাইছি, আমি দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আমার এখানে কিন্তু আমার ফেসবুক যে নাম্বার আমি লগ ইন করতে সেই নাম্বার আর এমনকি ওই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু এখানে শো করতেছে। আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার ও পাসওয়ার্ড এখানে শো করতেছে। আমি এখান থেকে কিন্তু অনায়াসে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখে নিতে পারি। যদি আমি কখনো ভুলেও যাই তবে আমি এখান থেকে দেখে নিতে পারবো। চলুন এবার যে 3 নম্বর টিপসটি দেখাবো সেটি আপনাদের দেখিয়ে আসি। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, একটু নিচে আসতে হবে। আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে প্রাইভেট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, আমরা এখানে টাচ করব। এখানে টাচ করার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমরা যাব কি সেভ ব্রাউজিংয়ে, দেখতে পাচ্ছেন সেভ ব্রাউজিং এখানে আসবে। এখানে আসার পর নর্মালি আপনাদেরকে কিন্তু এখানে স্ট্যান্ডার্ড উপরে এটা না, আপনার নর্মালি কিন্তু আপনাদের মাঝের এইটা সিলেক্ট করা থাকে, যে দেখতে পাচ্ছেন নর্মালি কিন্তু সবারই ক্ষেত্রে এইটা সিলেক্ট করা থাকে। এখানে আসার পর আপনি হয়তো আপনার এখানেও দেখতে পারবেন যে নর্মালি সবার ক্ষেত্রে কিন্তু এইটা থাকে মাঝেরটা, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটেকশন নামে এই অপশনে এখানে এটা থাকে। কিন্তু আমি আপনাকে বলবো যে আপনি উপরেটা সিলেক্ট করবেন। সেক্ষেত্রে কী হবে, মানে এখানে আপনি যদি উপরেটা সিলেক্ট করেন সেক্ষেত্রে যদি আপনি কোনো ব্রাউজিং ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু কোনো বিপজ্জনক ভাইরাস, যেমন এমন কোনো ভাইরাস থাকতে পারে যেটা আপনার ফোনের ক্ষতি করতে পারে, ওই সকল ভাইরাস থেকে আপনার ফোনকে সেফ রাখবে। এমনকি এটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কী হবে, আরও একটি কাজ আপনাদের, এটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি যদি গুগল ক্রোম থেকে কোনো কিছু ডাউনলোড করেন সেক্ষেত্রে খুবই ফাস্ট কিন্তু ওটা আপনার
ওখান থেকে ডাউনলোড হবে। এমনকি আপনি গুগল ক্রোম ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু সবার থেকে ফাস্ট কাজ করবে। এখানে যদি আপনি এইটা সিলেক্ট করেন, এখানের থেকে আপনার এখানে কিন্তু দ্বিগুণ ফাস্টে কাজ করবে আপনার ব্রাউজিংটা। এর জন্য আপনি এখানে উপরে যে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স প্রোটেকশন নামে অপশনটি আছে, এটাকে আপনাকে অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে এবং এটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে বা এই গুগল ক্রোমকে ব্রাউজারকে আপনি ব্যবহার করবেন। এবার আপনাকে যে পরবর্তী সেটিংটা আমি দেখাবো সেটি হচ্ছে, এবার যে আমি 14 নাম্বার যে সেটিংটা আমি আপনাকে দেখাবো সেই সেটিংটি হচ্ছে, এখান থেকে যদি আমরা নিচে আসি, নিচে আসার পর দেখতে পারবো যেখানে লেখা আছে সাইট সেটিং নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সাইট সেটিং নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা টাচ করি, টাচ করার পরে এখানে এরকম একটা অপশন নিয়ে আসবে। এখান থেকে যদি আমরা নিচের দিকে আসি তাহলে একটি অপশন দেখতে পারবো, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখাচ্ছি, সেটি হচ্ছে কি আপনার ফোনের ক্যামেরা বাটন এবং মাইক্রোফোন, মানে আপনার ফোনের যে ক্যামেরা বাটনটা আছে এবং মাইক্রোফোন, এই দুটি অপশন কিন্তু আপনাকে এখানে এনেবল থাকবে, কিংবা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এনেবল করা আছে দুটি অপশন। এখানে কিন্তু আমি পারমিশন দিয়ে রাখছি গুগল ক্রোমকে। সেক্ষেত্রে কী হবে, গুগল ক্রোম কিন্তু আমার অনুমতি ছাড়াই কিন্তু আমাকে যে কোনো সময় আমার ক্যামেরা থেকে আমাকে রেকর্ড করতে পারবে, কিংবা আমার যে মাইক্রোফোন আছে সেখান থেকে কিন্তু আমাকে শুনতে পারবে, আমার কথাগুলো শুনতে পারবে। এই জন্য আমি এগুলো কিন্তু অবশ্যই অফ করে দেব। অফ করার জন্য আমি ওখানে টাচ করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন আইকনে টাচ করলে সেক্ষেত্রে কিন্তু এটা অফ হয়ে যাবে। এখন এটা অফ হওয়ার কারণে কী হবে, যদি গুগল ক্রোম যদি আমি গুগল ক্রোম ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু গুগল ক্রোম আমার কাছ থেকে কোনো সময় ক্যামেরা অপশন এবং আমার যে ভয়েস রেকর্ড কিংবা ভয়েসে কোনো কথাগুলো গুগল ক্রোম রেকর্ড করতে পারবে না কিংবা সেভ করতে পারবে না। সেক্ষেত্রে কী হবে, আমার প্রাইভেসি আমার কাছে থেকে থাকলো, আমার প্রাইভেসি কখনো অন্য কারোর কাছে যাবে না। এই জন্য আপনাকে বলছিলাম যেটা আপনার প্রাইভেসি, কারণ আপনি যেখানে থাকেন না কেন গুগল ক্রোম কিন্তু আপনার ওখানে আপনার ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও কিংবা আপনার ভয়েসগুলো কিন্তু রেকর্ড করতে পারবে। যদি কখনো কেউ ট্রাই করে, সেক্ষেত্রে কিন্তু গুগল ক্রোম থেকে এভাবে আপনার প্রাইভেসি লিক করে নিতে পারে। এই জন্য আমি আপনাকে বলেছি এটা আপনার সেফটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেটিং। এই সেটিংটা অবশ্যই করে রাখবেন। এবার যে আপনাকে 5 নাম্বার যে সেটিংটা আমি আপনাকে দেখাবো, সেই সেটিংটি হচ্ছে গিয়ে আপনার ফোনের যে সর্বশেষ যে সেটিংটা হচ্ছে, আমরা যদি নিচে আসি সেখানে দেখতে পারবো ডাউনলোড নামে একটা অপশন। আমরা যদি এখানে টাচ করি, টাচ করার পর কিন্তু আমার এখানে এরকম আসবে, কিন্তু এটা যদি এনেবল করে যাই কিংবা এখানে আপনার দুটি অপশন আসবে। সেটি হচ্ছে, একটা হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন, এরকম আপনার দুইটি সেটিং আসবে। এখানে একটি থাকবে আপনার হচ্ছে ফোন মেমোরি, আর একটি হচ্ছে সেট মেমোরি। যেটা ফোনের মেমোরি থাকে, যেটা মনে করেন ফোন মেমোরি, যেটা ফোনে যে মেমোরি আপনি লাগাবেন আগে বাহির থেকে, সেই মেমোরিতে যদি আপনি দিয়ে রাখেন, সেক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে মনে করেন আপনার ফোনের উপর কোনো প্রভাব পড়বে না। আর যদি আপনার ফোনের মেমোরিটা দিয়ে রাখেন, যে ফোনে মেমোরি থাকে, মেমোরি স্পেসটাকে ওটাকে যদি আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে কী হবে, যখন আপনি গুগল ক্রোমে কোনো ব্রাউজিং ইউজ করবেন, সেক্ষেত্রে কী হবে, ওখানে আপনার ফোন মেমোরিটা ফুল হয়ে যাবে। তখন কিন্তু আপনার ব্রাউজারে যখন জায়গাটা স্পেসটা আছে, স্পেসটা কিন্তু ব্রাউজারে নিয়ে নেবে। তখন কি হবে, তখন দেখা যাবে আপনার ব্রাউজার স্পেসটা নেওয়ার কারণে আপনার ফোনে কিন্তু ল্যাগ করবে, আপনার ফোন গরম হবে, স্লো কাজ করবে, এসব সমস্যার সৃষ্টি করবে। এজন্য আপনি যদি আপনার ফোনে সেট মেমোরি থাকে, সেক্ষেত্রে আপনি এটাকে সেট মেমোরি সিলেক্ট করে দেবেন। যার কারণে এখানে যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয়, তাহলে সেটা আপনার সেট মেমোরিতে যাবে, কিন্তু আপনার ফোনের উপর কোনো ধরনের কোনো প্রভাব পড়বে না। এর জন্য আপনি এখান থেকে এই সেট মেমোরি এটাকে সিলেক্ট করে তারপর ওকে করে দিবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য। যারা আমার ভিডিওতে কিছু শিখতে পারছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। যদি কোনো রকম কোথাও ভুল বুঝেন বা কোথাও কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন কিংবা আমার ফেসবুক মেসেজ করতে পারেন। আমি আপনাকে সমস্ত কিছু সলভ করে দেবো, যে আপনার যে সমস্যা থাকবে সেটা আমি সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যারা আমার এই চ্যানেলের ভিডিও দেখতেছেন তারা আমার একটু সাপোর্ট করবেন, কারণ আমার নতুন অ্যাকাউন্ট, আপনারা সবাই জানেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আরও সুন্দর জন্য আপনাদের নতুন ধরনের কোনো ভালো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও দিতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আশা করি ভালো থাকবেন। খুদা হাফেজ।